বার্তা এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখেছি আজকে সংবাদ শিরোনাম। কাছাড়ে গুণোৎসবে উপস্থিত শিক্ষামন্ত্রী রনজ পেগু। শ্রীভূমি জেলায় শুরু হলো দুদিনব্যাপী খেল মহারণ প্রতিযোগিতা। প্রধান শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র, পুলিশের হাতে আটক অভিযুক্ত শিক্ষক। মহাকুম্ভ মেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর নৃত্য প্রদর্শন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি উদযাপিত হবে 8 ও 9 ফেব্রুয়ারি। অনিয়ন্ত্রিত ড্রাইভিংকে কেন্দ্র করে উত্তপ্ত শ্রীভূমি শহরের স্টেশন রোড এলাকা। কাছাড় জেলার গুণোৎসবে উপস্থিত রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। এরই অংশ হিসেবে শিলচরের ঐতিহ্যমণ্ডিত নরসিংহ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু। স্কুলে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে গুণোৎসবের বিভিন্ন দিক খোঁজ খবর নেন মন্ত্রী রনজ পেগু। বিদ্যালয় পরিদর্শনের পর শিক্ষা সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ঐতিহ্যমণ্ডিত নরসিংহ মাধ্যমিক স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ইতিমধ্যে রাজ্য সরকার হাতে নিয়েছে। এর সাথে সাথে তিনি বলেন, এবার গুণোৎসবে মোট 10 লক্ষ ছাত্রছাত্রীর মূল্যায়ন করা হবে। এবারের গুণোৎসবে ছাত্রছাত্রীদের ইউনিফর্মে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। নরসিংহ স্কুল পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী শিলচর মনমোহন হাই স্কুলে গিয়ে উপস্থিত হন। নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল বৰাক উপত্যকাৰ এখন অন্যতম পুৰণি স্কুল। গতিকে এই স্কুলখনত এটা নতুন ভৱন বনোৱা চৰকাৰে ইতিমধ্যে পৰিকল্পনা কৰিছে আৰু শিলচৰ কেবিনেটতো ইয়াৰ সিদ্ধান্ত হৈছিলে। ইতিমধ্যে আঁচনিটো প্ৰায় 7.5 কোটি টকাত অনুমোদন জনাইছে অসম চৰকাৰে। হয়তো টেণ্ডাৰ ইতিমধ্যে আমি PWDক ইয়াৰ দায়িত্ব দিছোঁ নিৰ্মাণ কৰাৰ কাৰণে। গতিকে কোন স্থানত নিৰ্মাণ হ'ব, কেনেকৈ হ'ব, সেইটো মই আজি ছাইটটো পৰিদৰ্শন কৰোঁ। একেলগতে আজি গুণোৎসৱ আৰম্ভ হৈছে। এইটো আমাৰ 3rd ফেজ আৰু মানে লাষ্ট ফেজ। এই লাষ্ট ফেজত প্ৰায় 10 লাখ ছাত্ৰ ছাত্ৰীৰ গুণোৎসৱৰ মূল্যায়ন হ'ব। তাৰ কাৰণে মই নাৰ্ছিং স্কুলতো আজি প্ৰাতঃসভা মই দৰ্শন কৰিলোঁ। মই শুভেচ্ছা জনাইছোঁ আৰু এইবাৰ গুণোৎসৱত আমি অলপ ইউনিফৰ্মৰ কোৱালিটিৰ ওপৰত জোৰ দিছোঁ, কাৰণ ইউনিফৰ্মৰ পইচা বিদ্যালয়ক দিয়া যায়। গতিকে যিটো স্পেচিফিকেশ্যন দিয়া যায় সেইটোৰ ভিতৰতে যাতে তেওঁলোকে ইউনিফৰ্মসমূহ ক্ৰয় কৰে আৰু ইউনিফৰ্মৰ ৰেণ্ডম লেবৰেটৰী টেষ্ট হ'ব মেটেৰিয়েলটোৰ। নিশ্চিত হবে, কাৰণ এইটো দেখা যায় তেওঁলোকে যদি অলপ প্ৰচেষ্টা চলায় যে ৰিটেইল প্ৰাইচৰ লগত যদি আপুনি মিলাব যায় নিমিলে। কিন্তু আমিতো এটা কণী আমি ৰিটেইলত নিকিনো, আমি হোলচেলত কিনিব লাগে। আৰু হোলচেলত কিনিলে আমি চৰকাৰে যি প্ৰাইচ দিছে সেই প্ৰাইচৰ ভিতৰত হৈ যায়। আৰু ইয়াত কুকিঙৰ খৰচটো বেলেগে দিয়া যায়, মেটেৰিয়েল কষ্ট বেলেগে দিয়া যায়। চাউল চৰকাৰৰ তৰফৰ পৰা FCI চাউলটো যোগান ধৰে। গতিকে সামগ্ৰিকভাৱে SMDC এই সম্পৰ্কে সিদ্ধান্ত ল'ব লাগে। সকলো স্কুলে এই ধৰণে চলাই আছে ভালকৈ। টেলি ক্লাছৰুম দিয়া হৈছে, স্মাৰ্ট ক্লাছৰুম দিয়া হৈছে আৰু বিশেষকৈ কেতিয়াবা কোনো বিষয়ত শিক্ষক উপস্থিত থাকিব নোৱাৰিলে, এবচেণ্ট থাকিলে বা টিচাৰৰ শ্বৰ্টেজ থাকিলে আমাৰ এই টেলি এডুকেশ্যন বা স্মাৰ্ট ক্লাছৰুমৰ পৰা তেওঁলোকে যাতে ছাত্ৰ ছাত্ৰী উপকৃত হয়। ইয়াৰে যিটো টেলি এডুকেশ্যনৰ ক্লাছৰুম এইটো খুব সৰু। আমাৰ মিনিমাম 40 ষ্টুডেণ্ট বহিব পৰা এটা টেলি ক্লাছৰুম, স্মাৰ্ট ক্লাছৰুম হ'লে আমাৰ সুবিধা হয়। স্মাৰ্ট ক্লাছৰুমত আমি ৰেকৰ্ডেড ক্লাছ লওঁ, কিন্তু টেলি এডুকেশ্যনত লাইভ ক্লাছ হয়, আমাৰ ষ্টুডিঅ'ৰ পৰা লাইভ ক্লাছ হয়। প্রধান শিক্ষকের পেপার কাটারের আঘাতে গুরুতর আহত 7ম শ্রেণীর ছাত্র। গুণোৎসবের দিন কাছাড় জেলায় সংঘটিত হলো ভয়ঙ্কর এই ঘটনা। গুণোৎসবের দিন কাছাড়ের একটি বিদ্যালয়ে সংঘটিত হলো ভয়ঙ্কর ঘটনা। প্রধান শিক্ষকের পেপার কাটারের আক্রমণে গুরুতর আহত 7ম শ্রেণীর ছাত্র। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অধীনে থাকা বাসকান্দি MB স্কুলে। ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যালয়ে গুণোৎসব চলাকালীন অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার বিদ্যালয়টির 7ম শ্রেণীর এক ছাত্রকে পেপার কাটার দিয়ে আক্রমণ করেন। প্রধান শিক্ষকের পেপার কাটারের আক্রমণে গুরুতর আহত হয় শাহিদ আহমেদ নামের ওই ছাত্র। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ছাত্রটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। এদিকে ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে উপস্থিত হয় পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষক বদরুদ্দিনকে আটক করে বাসকান্দি থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনাটি নিয়ে ছাত্রটির পিতা বাসকান্দি থানায় এক মামলা দায়ের করেন। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার কাছাড় জেলায় 3য় পর্যায়ে গুণোৎসব চলছে।
গুণোৎসব উপলক্ষে কাছাড় জেলায় উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী রনজ পেগু শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিক ও পরিকাঠামোগত উন্নয়নে ধ্যান দেন। শিক্ষামন্ত্রীর জেলা সফরের সময় জেলার বাঁশকান্দি এমবি স্কুলের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনিয়ন্ত্রিত ড্রাইভিং এর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি শহরের স্টেশন রোড এলাকা। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর ঘটনা নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে বচসার সৃষ্টি হয়। উত্তেজিত জনগণ মদ্যপ চালককে উত্তম মধ্যম দেওয়ার পাশাপাশি গাড়িতেও সামান্য ভাঙচুর করে। ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। পুলিশ এসে অভিযুক্ত চালককে আটক করে নিয়ন্ত্রণ করে। পুলিশের তৎপরতায় স্বাভাবিক করা হয় যান চলাচল। শ্রীভূমি জেলায় শুভারম্ভ হলো খেল মহারণ 2.0। অসমের গ্রামে গঞ্জে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভাকে বের করে আনার লক্ষ্যে আসাম সরকার খেল মহারণের শুভারম্ভ করেছে। বৃহস্পতিবার শ্রীভূমি জেলা ভিত্তিক খেল মহারণের 2.0 প্রতিযোগিতার উদ্বোধন হয়। 6 ও 7 ফেব্রুয়ারি শ্রীভূমি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে খেল মহারণের আয়োজন হচ্ছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সরকারি স্কুলের খেলার মাঠে জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলা শাসক মিনার্বা দেবী আরামবাম ও জেলা ক্রীড়া আধিকারিক জিমলি বরার পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেল মহারণের শুভারম্ভ করেন। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবল, ভলিবল, কাবাডি, রোড সাইক্লিং, অ্যাথলেটিক্স ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 2 দিনব্যাপী ক্রীড়া মহোৎসবের শেষে 7 তারিখ এই বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে খেল মহারণ 2.0 এর সমাপ্তি হবে। প্রজ্বলিত শিখাশয়ের টর্চ তাহলে দেবেন। খেল মহারণ 2.0 ডিস্ট্রিক্ট লেভেল জিলা ফিল্ডত যেনেকৈ BSC গ্ৰাউণ্ডত আছে অকল কাবাডী আৰু নীলমণি স্কুলৰ প্লে ফিল্ডত আছে ফুটবল আৰু কৰিমগঞ্জ কলেজৰ প্লে ফিল্ডত আছে ভলীবল আৰু অহাকালিলৈ আছে আমাৰ এথলেটিক, ৰোড সাইক্লিং, চেছ। আমি এক্সপেক্ট কৰি আছোঁ আমাৰ MLA স্যার আৰু মিনিষ্টার স্যার আজকে ডিস্ট্রিক্ট লেভেল খেল মহারণ কম্পিটিশন শ্রীভূমি জেলাতে আজকে থেকে ফর্মালি ইনগ্রেট হয়েছে এবং এটা আজকে এবং আগামীকালকে 6th and 7th of February এখানে হবে। আর আমাদের এখানে শ্রীভূমিতে এবার মোর দেন 2 lakhs রেজিস্ট্রেশন হয়েছে অ্যান্ড উই আর দ্য টপ 5 ডিস্ট্রিক্টস উইদিন দ্য টপ 5 ডিস্ট্রিক্টস অফ রেজিস্ট্রেশন এবং এই ডিস্ট্রিক্ট লেভেল খেলে অ্যারাউন্ড 943 পার্টিসিপেন্টস এই 2 দিনে খেলাধুলা করবে এবং সেটার পরে আমাদের জোনাল লেভেল কম্পিটিশন হবে, সেটা 10 তারিখে হবে। জোনাল লেভেল কম্পিটিশন এখানে হবে আর আমাদের সেটাই প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন সবাই সারে নোডাল অফিসার না তো আপোনালোকে চাইছে যে এইটো এনেকৈ প্ৰস্তুতি চলি আছে এণ্ড এভৰিবডি ইজ অল গিয়াৰ্ড আপ, ইউ আৰ অল এক্সাইটেড। ইয়াতে DC ছাৰ SP ছাৰ সকলোৱে আহিছিলে আৰু যোৱাবাৰৰ নিচিনাকৈও এইবাৰৰ খেল মহাৰণটো আমি ফেয়াৰ প্লে উইথ ট্ৰান্সপেৰেঞ্চি এণ্ড ডিচিপ্লিন কৰিবলৈ চেষ্টা কৰিম। মহাকুম্ভ মেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর নৃত্য প্রদর্শন। উত্তরপ্রদেশে প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজ শহরে ত্রিবেণী সঙ্গমে গত 13 জানুয়ারি থেকে আরম্ভ হওয়া এই মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের অন্যান্য রাজ্যের সাথে সঙ্গতি রেখে আসাম থেকেও ভক্ত পূর্ণার্থীরা মহাকুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন। শ্রীভূমি, শিলচর সহ আসামের বিভিন্ন স্থানের বহু সংখ্যক ভক্তপ্রাণ পূর্ণার্থীদের সাথে সাথে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর বহু সংখ্যক লোক উপস্থিত হয়েছেন এই মহাকুম্ভ মেলায়। মহাকুম্ভ মেলায় প্রদর্শন করা হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর গৌরবের রাসলীলা, যা অসমের জন্য এক গৌরবের বিষয়। ভারত গৌরব মহাকুম্ভ মেলায় অনুষ্ঠান প্রদর্শন করে দিতে সর্বপ্রকার সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী
মহাসভার সদস্যরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ও আন্তরিকতার জন্যই বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর কলা সংস্কৃতি আসামের বাইরে প্রদর্শন করে বিশ্ববাসীকে নিজ সংস্কৃতি সম্পর্কে পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়েছে বলেও তারা মত ব্যক্ত করেন। তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর প্রথম ভাষা শহীদ বীরাঙ্গনা সুদেশনা সিংকে সরকারিভাবে শহীদ ঘোষণা করার সাথে সাথে আসাম সরকারের নিগমগুলোতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর লোক যাতে অধ্যক্ষ বা উপযোগ্য আসন লাভ করে ও তাদের কেন্দ্রীয় ওবিসিতে যাতে অন্তর্ভুক্ত করা হয় এরও দাবি রাখেন। মই অসমবাসী হয় বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ হয় মই অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে আমি জয়ন্তমল্ল বৰুৱা ডাঙৰা আৰু আমাৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণপালকো মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এই মাইক্ৰ' ছ'চাইটি সমাজখনক আজি প্ৰয়াগৰাজ মহাকুম্ভত যিটো অসম চৰকাৰৰ উদ্যোগত যিটো আমাৰ ৰাসলীলা বুলি কওঁ সেইটো প্ৰদৰ্শন কৰিছে। আমি সমাজৰে আমি ধন্যবাদ যাচিছোঁ। মই অসম চৰকাৰক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাব বিচাৰিছোঁ যে এই বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ বিভিন্ন দাবী দাবা আজি বিগত বহুত কয়েক দশক ধৰি চলি আছে। অসম চৰকাৰে এইটো গুৰুত্ব সহকাৰে ল'ব বুলি মই আশাবাদী। তাৰ মাজত COBC আমাৰ এটা জ্বলন্ত আমাৰ সমস্যা আছে। আমাৰ যোনটো শ্বহীদ 96ত যোনটো বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ভাষাৰ কাৰণে আত্মবলিদান দিছিল শ্বহীদ সুদেশনাক অতি সোনকালে গভৰ্ণমেণ্ট যোনটো চৰকাৰী স্বীকৃতি দিব বুলি আমি অসম চৰকাৰক আহ্বান জনাওঁ। আৰু বিভিন্ন দাবী দাবা আছে এইটো অসম চৰকাৰে অতি সোনকালে আমাক মৰম সহকাৰে ল'ব বুলি আমি নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজ নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভাৰ পৰা আমি অনুৰোধ আহ্বান জনাইছোঁ। লগতে সমগ্ৰ সমাজৰো আমি আহ্বান জনাইছোঁ। আৰু আগন্তুক দিনত আমাৰ এই সংস্কৃতিটো আমি ধৰি ৰাখিম বুলি আমি আশাবাদী। আৰু বিশ্বৰ বুকত এই আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী কলা সংস্কৃতিটো যোনটো উজ্জ্বল হৈ উঠক বুলি আমি প্ৰাৰ্থনা জনাইছোঁ। ধন্যবাদ। নমস্কার। আজকে আমরা গৌরববোধ করি আসাম সরকারের যে উদ্যোগ বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্যে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী এই সমাজের প্রধান নৃত্য মহারাসলীলা, সেই নৃত্য আজকে ইন্টারন্যাশনাল প্রয়াগরাজ কুম্ভ মেলায় প্রদর্শনী করার জন্য যে উদ্যোগ নিয়ে আসাম সরকারের নেতৃত্ব, আসাম সরকারের প্রতিনিধি হিসাবে জয়ন্তমল্ল বড়ুয়া উনি নিজে উপস্থিত থেকে আমাদের এই রাসলীলা প্রদর্শন করেছেন, তার জন্য কোটি কোটি ধন্যবাদ জানাই এই আসাম সরকার তথা জয়ন্তমল্ল বড়ুয়াকে। বন্ধুগণ, আমরা এই কারণে গৌরবান্বিত যে 1942 সালে দেশ যখন ভাগ হয়নি তখন এই সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এই মহারাসলীলা যখন হয়েছিল যে এবারে আমি নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি যথাযোগ্য ভক্তি ও উৎসাহের সাথে উদযাপিত হবে 8 ও 9 ফেব্রুয়ারি তথা শনিবার ও রবিবার শিলচর সৎসঙ্গ আশ্রমে। শিলচর সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস জানান যে মহোৎসবের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ভক্তিমূলক আলোচনা, কীর্তন, সমবেত প্রার্থনা ও অন্যান্য আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। 8 ফেব্রুয়ারি সকাল 10:30 উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। একই দিনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হবে। 9 ফেব্রুয়ারি শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা সম্পন্ন হবে এবং একটি শোভাযাত্রা বের করা হবে। সকাল 11টা থেকে প্রসাদ বিতরণ শুরু হবে। বিকেল 4:45 এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমন্ত্রিত শিল্পী সুজিত দাস, জয়শ্রী বাউল ও দীপ চ্যাটার্জি অনুষ্ঠান করবেন। সংবাদ সম্মেলনে মানবেন্দ্র সরকার, হরিপদ রায় সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসব কমিটি সকল ভক্তকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশীর্বাদ গ্রহণের আহ্বান জানিয়েছে এবং সকল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ উদযাপনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। উক্ত উৎসব কমিটির উপস্থিত সকল সদস্যরা এই অঞ্চলের ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা জাতি বর্ণ নির্বিশেষে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান। আমরা আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে যে উৎসব আয়োজিত হতে চলেছে, শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব এবং শিলচর সৎসঙ্গ বিহারের 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তাতে সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই উৎসবে যোগদান করবেন। উৎসবের কার্যসূচি 2 দিন ব্যাপী রয়েছে, 8 এবং 9 ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার। 8 তারিখ উৎসবের উদ্বোধন হবে 10:30টায়। তার পরবর্তীতে মাতৃ সম্মেলন রয়েছে। বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 9 তারিখে উৎসবের মূল দিন, যেটা রবিবার, ভোরে বেদমাঙ্গলিকী এবং উষা কীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে। পরবর্তীতে সকাল 8টায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা। সকাল 9:30টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে। শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি। আর সকাল 11টায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা, যেখানে প্রসাদ বিতরণ হয়, সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে, বিকেল অবধি চলবে। আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে প্রায় 500 স্বেচ্ছাসেবক সেবিকা নিয়োজিত থাকবে। প্রত্যেকে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত এবং তার মধ্যে থেকে অনেকজন আছে যারা আমরা বাইরে গিয়ে বড় বড় উৎসবে কাজ করে এসেছে। গুয়াহাটি, দেওগড় গিয়ে কাজ করে এসেছে। তো ওর মধ্যে কী থাকে, মায়েরাও থাকে, মা বলেন কি স্বেচ্ছাসেবক সেবিকা থাকে এবং ছেলেরাও থাকে। তো আমরা সবাই মিলে চেষ্টা করব যে দর্শনার্থীরা বা গুরু ভাইরা যারাই আসেন, প্রত্যেককে যাতে আমরা একটু ওরা আনন্দ পেয়ে যান, ওনাদের যাতে কষ্ট না হয়, আমরা সেই সিস্টেমটুকু ধরে রাখতে পারি। আর হলো আরেকটা আমার একটা আবেদন আছে। আবেদন কি, আমাদের সৎসঙ্গ আশ্রম রোড, কলেজ রোড পয়েন্ট থেকে ওই ন্যাশনালের রাস্তা অবধি রাস্তাটা সেই দিন উৎসবের দিন বন্ধ থাকে। তো আমি আপনাদের মাধ্যমে এই এলাকাবাসী যারা আছেন ওদের কাছে একটা অনুরোধ রাখছি যে সেই দিন আশপাশের লোকজনের কিছু কষ্ট হয়, গাড়ি নিয়ে আসা যাওয়া, বাইক নিয়ে আসা যাওয়া, হয়তো স্বেচ্ছাসেবক সেবিকা যারা থাকে গেটে দায়িত্বে, ওরা সবাইকে চেনে না, হয়তো আপনি কোথায় যাবেন, কি করছেন, এগুলো প্রশ্নের সম্মুখীন হন। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনারা আশপাশের যারা আছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আর সেই মেসেজটুকু আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছাতে চাই, যাতে ওনাদের সবাই সহযোগিতা আমরা পাই। ওনারা করছেন, প্রত্যেক বছর করছেন আমাদেরকে সহযোগিতা। প্রত্যেক বছর থেকে আমাদের এই রাস্তাটা এইভাবে আমরা একটু, না হলে এই যে বিশাল ভিড় একটা হয় সেটা সামাল দিতে আমরা হিমশিম খাই। তারপর হলো আমাদের বাইরের থেকে বা গুরু ভাই গুরু বোন বা যারাই গাড়ি নিয়ে আসবে, আমাদের একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। পার্কিংয়ের ব্যবস্থাটা থাকে ওই যে আশ্রম রোড কীর্তনের মাঠ, যেখানে ওদের কীর্তন হয়, কীর্তনের মাঠ, ওইটাতে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করি। সেই পার্কিং কিন্তু আমাদের সৎসঙ্গের মন্দিরের পক্ষ থেকে করা হয়। সেখানে একটা অনেক প্রশ্ন আসছে যে এখানে কি কোনো পয়সা টয়সা দিতে হয়? না, এটা আমরা অন পেমেন্টে আমরা ব্যবস্থা করে রাখি। শুধু এখানে আপনি যাবেন, আপনার বাইক গাড়ি যাই আছে
রেখে দেবেন, ওরা একটা কার্ড দেবে, সেই কার্ডটা পকেটে করে নিয়ে আসলে হলো। আবার যখন উৎসব শেষ করে যাবেন গাড়িটা নিয়ে চলে যাবেন। তো আমাদের কলেজ রোড থেকে ন্যাশনাল ওই পয়েন্ট অবধি, মানে ন্যাশনাল পয়েন্ট অবধি ওই রাস্তাটা উৎসবের দিন সকালবেলা থেকে রাত্র অবধি বন্ধ থাকবে। ইমার্জেন্সি যদি কিছু থাকে তার জন্য খোলা থাকবে। এটা শুধুমাত্র 9 তারিখে, শুধুমাত্র 9 তারিখের জন্য, 8 তারিখে খোলা থাকবে। এই বলে আমরা সবাইকে, আমি আমার স্বেচ্ছাসেবক সেবিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন। শোনো বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।